ইনশাল্লাহ ভাইজান এটা মারুতি সুজুকি অল্টো আছে, প্রচুর ওল্ড মডেল ভাইজান। তো ইনশাল্লাহ এটা কিন্তু ওয়ান গাড়ি আছে। তো এই গাড়িটা আমরা এখন এইমাত্র স্টার্ট করতে এসেছি। মহাজনের বক্তব্য একটাই, আমাদের গাড়ি ভাইজান বোর্ডে বাতি আসছে না। তোমাদের সিম্পতিরা দেখাচ্ছি গাড়ির। আমরা কিন্তু যত এখন গাড়ি কাজ করি সব হাই টেকনোলজি মেন কথা। আর এটা কিন্তু তোমার মারুতি সুজুকি ওয়ান গাড়ি আছে ভাইজান। ইনশাল্লাহ অনেক দিন পরে এই গাড়িটা আমার হাতে এলো, অনেক দিন পরে ভাইজান। ওয়ান গাড়ির ভিডিও তোমাদের করবো বলবো করে একটা জিনিস দেখেন, এর বোর্ডে ইগনিশন কিন্তু আমাদের ফুল অন। আমাদের কিন্তু বোর্ডে কোনো বাতি আসছে না। একটা জিনিস দেখেন, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ভাইজান। গাড়ি যখন সেলফ মারছি না, আমাদের গাড়ি ভাইজান সেলফ নিচ্ছে। দেখেন দেখেছেন, গাড়ি কিন্তু সেলফ নিচ্ছে, অথচ আমাদের বোর্ডে কোনো বাতি নেই। এর ফার্স্ট টাইম আমার যেটা দেখতে হবে, গাড়ির মহাজন বলছে তার কেটেছে ভাইজান, এসব তার সব কেটে কুটে আছে দেখতে পাচ্ছেন। গাড়ি কিন্তু ভাইজান আমরা ফার্স্ট টাইম চেক আপ করবো আমাদের ইঞ্জিন সেকশনের বোর্ডের লাইন যাচ্ছে কি না। কারণ আমাদের এর কিন্তু ভাইজান ইউরোটোর কোনো বাতি আসবে না, প্লাস মাইনাস মোবিল বাতি আর হ্যান্ড ব্রেক বাতি, এই বাতিগুলো যা শো করবে তোমার। এর কিন্তু এসিএম নেই, এমনি প্লাগের লাইন দেওয়ার জন্য একটা সিডিআই কয়েল আছে। এই লাইটগুলো আসে, এই লাইট জি কোনো লাইট আসে না। তো ইনশাল্লাহ লাইটগুলো আগে নিয়ে আসবো, এনে ইনশাল্লাহ গাড়ি তোমাদের স্টার্ট করে দেখিয়ে দেবো। তার জন্য আমরা ফার্স্ট টাইম বনেট তুললাম। বনেট তুলে দেখবো ভাইজান আমাদের প্লাগ সেকশনের লাইন আসে কিনা। তা আমরা কিন্তু গাড়ির সামনে পজিশনে সব চলে এলাম। তা ভাইজান একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এর কিন্তু ডিস্ট্রিবিউটার আছে ভাইজান, একটা জিনিস দেখেছেন, প্লাস আপনার বোতল কয়েল আছে। এর কিন্তু ইগনিশন যখন লাইন চলে আসবে সেই ক্ষেত্রে আমাদের গাড়ি কিন্তু স্টার্ট হবে। আমার কথা বুঝতে পেরেছেন? তো এর গাড়ির মহাজন যখন বলছে বাবু আমার তার কেটেছে, তাহলে আমার চেক আপ করে নেওয়া দরকার প্র্যাকটিক্যাল, যে কোনো জায়গায় তার কেটে আসে কি না। তো ইনশাল্লাহ দেখছি না কোনো দিকে তার কেটে আসে, শুধু একটা তার তোমাদের কাটা আছে সেটা দেখছি। সেটা কিন্তু তোমার সেন্ট্রাল লকের থাকে, তোমাদের দেখাচ্ছি ভাইজান। এখানে কিন্তু যা আছে সব ওকে। কেসটা দেখে আমাদের গাড়ি কিন্তু সেলফ নিচ্ছে, একটা জিনিস আছেন, এই কিন্তু এই তারটা ভাইজান খোলা আছে। তা ডাক্তারবাবু যখন বলছে আমার এই তারটা কিসের লাইন, আমি তো যাই না, এটা দিতে হবে, এটা গ্যাসের লাইন, তাই তো? এটা কিন্তু গ্যাসের লাইন আছে, কিন্তু আমরা এর ফার্স্ট টাইম লাইন নিয়ে আসবো। তা আমার ফার্স্ট টাইম যেটা কর্তব্য, আমি ফিউজটা একবার চেক আপ করবো। কারণ এর যে সেকশনটা আছে এর কিন্তু মেন ফিউজ আছে ভাইজান। এই মেন ফিউজ যখন কাটা থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার বোর্ডে বাতি আসবে না। তো ফিউজটা ফলো করে নেওয়ার সাথে সাথে আমি তাহলে ক্লিয়ারলি বুঝি পারবো যে এর প্রবলেম কোন জায়গায়। দেখেন এই কিন্তু ফিউজ আছে এর, আমাদের এর কিন্তু ফিউজ ভাইজান যে গাড়িটা দেখছি ভাইজান ওকে, কোনো অসুবিধা নেই, ফিউজের প্রবলেম নেই গাড়িটা। ফিউজ সেকশন লাইন কিন্তু ইনশাল্লাহ ওকে। তো এবার আমরা ফার্স্ট টাইম কী করবো বলেন তো, চাবি সেকশন লাইন ভাইজান চেক আপ করবো। এটা ওয়ান গাড়ি তো, কারণ ভাইজান এখানে মেন সেকশানে আমি কোনো লাইন বুঝতে পারছি না। এই জায়গাটা আমার ফাইন করে ক্লিয়ার দেখে নিত যে এখানে প্রবলেম কোন জায়গায় আছে। তাই এখানে আমার কিন্তু লাইন সম্বন্ধে একটু বোঝার আছে ভাইজান। এখানে কিন্তু চাবির লাইন আছে, মেন হচ্ছে আমার ইগনিশন লাইনের হচ্ছে বাতি আসছে না, এই হচ্ছে গাড়ির প্রবলেম। আমাদের কিন্তু গাড়ির সেলফ ঘুরছে, তা গাড়ির কিন্তু একটা আলাদা চোরা লাইনও করা ছিল ভাইজান। তো এটা যাতায়াতে আমাদের কিন্তু ভাইজান ডাইরেক্ট করতে হবে। প্লাস আমার কথা বোঝা গেল, বা এর যে ওয়ারিং, ইগনিশনের যে ওয়ারিং, এখানে কোনো একটা রিলে সেকশন যদি আলাদাভাবে বসানো থাকে সেক্ষেত্রে কিন্তু বোর্ডে বাতি আসবে না। দেখছে এর ভায়া হয়ে দেখছে লাইনটা নিচ্ছে, বোঝা গেল? তা আমি মিস্ত্রি হওয়াতে আমার কর্তব্য যেটা, অরিজিনাল যে ওয়ার্কশপের যে সিস্টেম, মানে শোরুম যে সিস্টেম গাড়ি কোম্পানি থেকে যেরকম দেয়, সেম সিস্টেম আমরা এখানে চালু করব। এর একটা তার কিন্তু খোলা আছে, প্লাস এটাও খোলা আছে। তো ইনশাল্লাহ অরিজিনাল যে সিস্টেম আছে সেম সিস্টেমে নিয়ে আসবো। তারপরে দেখবো আমাদের বোর্ডে অরিজিনাল বাতি আসছে কি না। আমার কথা বোঝা গেল? এখানে কিন্তু মেন লাইন আছে, ইগনিশন যে পাওয়ার সেলফ নিচ্ছে সব হচ্ছে, অথচ আমাদের গাড়ি কিন্তু ভাইজান স্টার্ট হচ্ছে না। তোমাদেরও ইনশাল্লাহ সেটা দেখালাম। আমাদের ফিউজ সেকশানও যখন ওকে, তার মানে আমার ইগনিশনের যে টোটাল লাইন চেক আপ করে নিতে হবে। চেক আপ বলতে ভাইজান অরিজিনাল যে সিস্টেম থাকে সেম সিস্টেমে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে বোঝা যাবে যে আমার গাড়ির অরিজিনাল প্রবলেম কিসের। তা আমরা তার জন্য এই লাইনগুলো কোম্পানিতে যেরকমভাবে লাগানো ছিল সেম সিস্টেমে লাগাবো, বোঝা গেল?
তো আমাদের অরিজিনাল যেরকম ছিল ভাইজান, মেন যে মেন জ্যাগের সাথে সব কানেকশান করলাম কিন্তু। এবার দেখো ভাইজান, ইগনিশনে আমাদের পাওয়ার লাইন এসে এই লাইটে একটা জিনিস দেখেছেন, আগে কিন্তু আমাদের বোর্ডে বাতি আসছিল না, দেখেছেন? ইনশাল্লাহ বাতি চলে এসছে, বাতি চলে এলো। এবার কী করা কর্তব্য বলেন তো? গ্যাসটা অন করতে হবে। আপনার 1 ঘাটে না 2 ঘাটে গ্যাস? 1 ঘাট গ্যাস দিলাম, ইনশাল্লাহ একটুখানি গাড়ি মারতে হবে। গ্যাসটা আছে। গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট ভাইজান, বললাম না এই সিস্টেম আছে ভাইজান। না আসলে কোনো মতেই হবে না। আমার কথা বোঝা গেল? মিস্ত্রি হলে হবে না ভাইজান, কাজ বুঝতে হবে, কাজ বুঝে কাজ করতে হবে। একটু পিক আপ দেন, দেখেছেন ব্যাটারিটা চার্জ হয়ে যায়। একটা জিনিস, গাড়ি মর্নিংই মহাজন বলছে অনেকদিন পড়ে আছে কিন্তু গাড়িটা, এর শুধু মোবিলটা উঠতে দিতে হবে ভাইজান, কারণ খালি পিস্টন ভাইজান আপ ডাউন করবে। আমাদের কিন্তু গাড়ি সব থেকে বেশি ড্যামেজ হয় মর্নিংয়ে। গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। তোমাদের ইঞ্জিনও তুলে দেখাচ্ছি ভাইজান। এখন দেখো বোর্ডে আর কোনো বাতি জ্বলবে না। ওকে, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্টে দাঁড়িয়ে আছে। আমরা পিক আপ কিন্তু এখনও ধরিনি, কারণ অনেক দিন পড়ে আছে তো গাড়িটা, মোবিলটা উঠতে দিতে হবে ভাইজান। তা গাড়িটা আমরা বন্ধ করে আরেকবার মারবো, গাড়ি একটু চলুক। গরম ব্যাটারিটা। তা গাড়িটা কিন্তু আমরা বন্ধ করেছি ভাইজান, ইনশাল্লাহ তা আমরা আরেকবার স্টার্ট করবো গাড়িটা। গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। একটা জিনিস দেখেছেন, এটা কিন্তু মারুতি সুজুকি কার গাড়ি আছে ভাইজান। এর একটা জিনিস তোমার খেয়াল দিতে হবে ভাইজান, এই তো গাড়িটা অফ করে দিলাম ভাইজান। এর কিন্তু বোর্ডে বাতি আসে ভাইজান, এই বাতিগুলো যখনই আসবে না ভাইজান, গাড়ি স্টার্টিং ট্রাবল হয়ে যায়। আর একবার মারে, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। যাচ্ছি তোমাদের মাস্টাররা, বর্ণাটা তোলেন। গাড়ি একটা জিনিস দেখেন, স্টার্ট কিনা আমাদের গাড়ি কিন্তু স্টার্টে দাঁড়িয়ে আছে। গাড়িটা ওই গিটি উঁচু হয়ে যাচ্ছে, এইখানকার এটা কিন্তু ভাইজান ওয়ান গাড়ি দেখতে পাচ্ছেন। কতদিন পর যে গাড়িটা স্টার্ট করলাম, তাও দেখেছেন এক কি স্টার্ট। এই কারণে ভাইজান মারুতি সুজুকি ইজ রক। মারুতি সুজুকি কোম্পানি গাড়ি মরে না ভাইজান, বুঝে গেল? এই গাড়িগুলো হচ্ছে সেফটির দিক থেকে একটু কমজোরি হতে পারে, কিন্তু গাড়িগুলো ফুল রকেট। সুজুকি কোম্পানির যে কটা গাড়ি আছে। তাই এবার গাড়ির মহাজন একবার বন্ধ করে স্টার্ট করবে, যান ডাক্তারবাবু। এবার কিন্তু গাড়িটা বন্ধ করে দিচ্ছে ডাক্তারবাবু, কারণ আমরা স্টার্ট করলাম। এবার মহাজন দেখুক গাড়ি অরিজিনাল সিস্টেম ঠিক হয়েছে কিনা। গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। ইনশাল্লাহ কিন্তু ভাইজান গাড়ি রেডি। তো ইনশাল্লাহ লাইক সাবস্ক্রাইব করবেন ভাইজান। খুদা হাফেজ।